বন্ধুরা, এই রেমেডিটার ব্যবহার একবার করে দেখো, একবার ব্যবহার করে দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে, কারণ বিনা পয়সায় বিনা ওষুধে ঘরে বসেই দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিনে কালো স্পট পড়ে গেছিলো, ডালনেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসেছিলো, তাদের স্কিনে প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো তোমরা নিজেরা বুঝতে পারবে তোমাদের মুখে যত মেছেদা দাগ ছিল, বলিরেখা দাগ ছিল, ট্যানের দাগ ছিল, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। ত্বকটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। আমাদের মুখে যে বয়সের ছাপটা পড়ে যাচ্ছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকিয়ে যাচ্ছে, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করবে। মুখে যত মৃত কোষ রয়েছে সেটা দূর করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। একদম ঘরোয়া পদ্ধতির রেমেডি, ঘরেই রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে বানানো হচ্ছে আর একদম সহজ পদ্ধতিতে। এটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিতে হবে আমাদের দুটি উপাদান, একটি হচ্ছে মেথি দানা আর একটি হচ্ছে চাল। এই চালটা আমি ভাত রান্নার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা চাল নিয়ে নিয়েছি। আর এই মেথি দানাটা আমি 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। তোমরা একটা কাজ করতে পারো, 1 চামচ মেথি 1 চামচ চাল একসঙ্গে নিয়ে রাতে ভিজিয়ে রাখতে পারো, এতেও হবে। এমনকি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে সেটাও কিন্তু হবে। তো আমি দেখো আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, যেহেতু আমি ভাত রান্না করব সেখানে অনেকটা চাল ভিজিয়েছিলাম, সেখান থেকে আমি এই চাল আর জলটা কিন্তু তুলে নিয়ে এসেছি, আর মেথিটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি রেমেডিটা কিভাবে তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে ভিতর থেকে ময়েশ্চারাইজার করে তোলে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর দাগ ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না মুখে, এবং প্রদাহ কমাতে সাহায্য করে আমাদের ত্বকের থেকে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, আর ত্বককে গভীর থেকে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বককে গভীর থেকে পুষ্টি যোগায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, বলিরেখা, রোদে পোড়া দাগ, ব্রণর দাগ, কালো দাগ দূর করতে সাহায্য করে, রক্ত সঞ্চালনের উন্নতি করে এবং ফলে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এবং ত্বককে কোমল করে তুলতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেব। তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুলটা না থাকে তোমরা এই জায়গায় কয়েক ফোঁটা নারকেল তেল কিংবা বাদাম তেলটাও দিয়ে নিতে পারো। এবার আমি ভিটামিন ই ক্যাপসুলটা এই অ্যালোভেরা জেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাল ধোয়া জল 1 চামচ, আর এই যে মেথি ভিজা জলটা আর 1 চামচ দিয়ে দেব। তা মেথি ভিজা জলের কালারটা দেখেছো খুব সুন্দর এসেছে। দিয়ে ভালো করে এই অ্যালোভেরা জেলের সাথে এটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো কর্পূর। এই কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই কর্পূর কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যত মেছেদা দাগ, বলিরেখা দাগ, ট্যানের দাগ থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে এবং ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ভিতর থেকে ত্বকটাকে হাইড্রেট করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে এই কর্পূর দানা। তা আমি একটা ছোট হেমানদাস্তা নিয়েছি, এর মধ্যে দিয়ে আমি এই কর্পূর দানাটাকে গুঁড়ো করে নেব। তা
তা গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এই কর্পূরদানার গুঁড়োটা। এবার আমি এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। যত সম্ভব মিশতে চাইবে না তা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2-1 দিন এটা যদি থাকে না, এটা কিন্তু এর সাথে মিশে যাবে, তখন দেখবে একদম মিশে একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। এতে কিন্তু কোনো টেনশান নেই যে এগুলো গোটা গোটা একটু হয়ে রয়েছে, এতে কিন্তু কোনো কিছু হবে না। তা কয়েকদিন থাকলে এই ক্রিমটা এর সাথে মিশে যাবে। এই ক্রিমটা খুবই একটা দুর্দান্ত ক্রিম। আগেকার যুগে মানুষ কিন্তু এরকম ক্রিম বানিয়ে ইউজ করতো। এটা একদম আয়ুর্বেদিক ক্রিম। তোমরা ইউজ করে দেখো, তোমাদের মুখে যত বলিরেখা দাগ, ট্যানের দাগ, মেছেদা দাগ রয়েছে, সমস্ত কিছু দাগ কিন্তু রিমুভ হয়ে যাবে একদম। এমনকি বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেটাও আর পড়বে না। তা দেখো দুর্দান্ত একটা কি সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে। আর এই যে কর্পূরদানাটা 2-1 দিন থাকলে যে গলে যাবে, তখন কিন্তু একদম ক্রিমের আকার ধারণ করবে। তোমরা এরকম করে বানিয়ে রেখে দিতে পারো একটা কৌটোয় করে, এটা কিন্তু অনেক দিন হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কখন ইউজ করবে। এটা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে স্কিনে। তা দেখো দুর্দান্ত একটা ক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। তা এবার আমি এটাকে রেখে দিলাম। এবার এই ক্রিমটা ইউজ করার আগে তোমরা মুখে কি করবে সেটাই কিন্তু দেখাবো। বন্ধুরা, এই যে ক্রিমটা এবার আমি এই কৌটোর মধ্যে রেখে দেবো। এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, তোমরা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। আর এই যে তোমরা অনেকে বলো অ্যালোভেরা জেলটা আমার শ্যুট হয় না, তবে কি দেব, সে জায়গায় তোমরা পেঁপের জেলটাও দিতে পারো। এমনকি অরেঞ্জের একটা জেলি পাওয়া যায়, সেটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। দিয়ে এরকম করে খানিকটা বানিয়ে ফ্রিজে কিন্তু তোমরা রেখে দিতে পারো। এটা প্রত্যেক দিন রাতের বেলায় ইউজ করে দেখো, তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর সতেজ হয়ে যাবে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। মুখে বলিরেখা দাগ, ট্যানের দাগ থাকলে সমস্ত দাগ কিন্তু রিমুভ হবে। এবার আমি এটা মুখে লাগানোর আগে আমি মুখটা কি দিয়ে ধোবো সেটাই কিন্তু তৈরি করব। তার জন্য এই বাটিটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ এই চাল ভেজানো জল। আর এই চাল ভেজানো জলে থাকে ভিটামিন বি, সি, ই খনিজ পদার্থ, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, মেছেদা দাগ, বলিরেখা দাগ দূর করতে সাহায্য করে, ত্বকটাকে টাইট করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এই চাল ধোয়া জল। এবার আমি দিয়ে দেব এর ভিতরে আর 1 চামচ এই যে মেথি ভেজা জল। এই মেথি ভেজা জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। যেরকম চুলের জন্য উপকার, সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এই মেথি ভেজা জল। এই মেথি ভেজা জল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ভিতর থেকে একদম হাইড্রেট করতে সাহায্য করবে, মুখে বলিরেখা দাগ, মেছেদা দাগ দূর করতে সাহায্য করবে, ট্যানের দাগ দূর করতে সাহায্য করবে, ভিতর থেকে ত্বকটা উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে এই মেথি ভেজা জল। এই মেথি ভেজা জলের মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। এই লেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, কালচে ভাব, মেছেদা দাগ দূর করতে সাহায্য করে, প্রাকৃতিক বিলিজ হিসাবে কাজ করে, অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, দিয়ে ভিতর থেকে ত্বকটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই লেবুর রস। তা এর মধ্যে আমি এই চাল ধোয়া জল দিয়েছি, আর দিয়েছি মেথি ভেজা জল আর এই লেবুর রস। এইটা দিয়ে একটা টোনার বানিয়ে রেখেছি। যখন আমি এটা ইউজ করব তার আগে এই জলটা আমি মুখে ইউজ করে নেব। কিভাবে ইউজ করব সেটাও তোমাদের কিন্তু আমি লাইভ রেজাল্ট দেখাবো। বন্ধুরা, প্রথমে দেখো এই টোনার কিংবা ক্লিনজার যেটাই বলে থাকো, একদম প্রাকৃতিক উপায়ে তৈরি, এটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি টিস্যু। এই টিস্যুটা কি করবে, এই জলের মধ্যে চোবাবে। তোমাদের কাছে যদি টিস্যু না থাকে তোমরা একটা সুতির পাতলা কাপড় নেবে, দিয়ে এরকম করে এই জলের মধ্যে চোবাবে, দিয়ে এরকম মুখে ড্যাব ড্যাব করে নেবে। সমস্ত মুখে ড্যাব ড্যাব করবে। যত ভালো করে ড্যাব ড্যাব করবে না, দেখবে যে আমাদের মুখে যত লোম রয়েছে সেই লোমের গোড়া দিয়ে এই জলটা ভিতরে শোষিত হবে। শোষিত হয়ে ভিতর থেকে ত্বকটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে কিন্তু সাহায্য করবে। যে সমস্ত মুখে এরকম করে ড্যাব ড্যাব করে এটাকে 5 মিনিট রেখে দিতে হবে মুখে। দেখো আমি সুন্দর করে ড্যাব ড্যাব করে নিলাম, দিয়ে এটাকে মুখে কিন্তু 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে কি করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, 5 মিনিট পরে এই যে ভেজা একটা রুমাল নিয়ে এসেছি, নিয়ে মুখটা মুছে নিচ্ছি।
মুখটা ধোয়ার কিন্তু দরকার নেই, মুখটা এরকম করে মুছে নিলে একটা ভেজা গামছা দিয়েও তোমরা কিন্তু মুছে নিতে পারো, কিংবা সুতির করা কাপড় দিয়েও মুখটা মুছে নিতে পারো। মুছে নিয়ে এই যে ক্রিমটা বানিয়েছি সেই ক্রিমটা মুখে লাগিয়ে নেবে। তো দেখো কি সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে, একটা পয়সাও কিন্তু খরচ হয়নি, ঘরে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত এই ক্রিমটা কিন্তু বানিয়ে নিয়েছি। এটা রেগুলার রাতে ঘুমানোর আগে ইউজ করে দেখো, তোমাদের মুখে যত বলিরেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। মেছেদা দাগ রয়েছে, সমস্ত দাগ রিমুভ করতে সাহায্য করবে। এটা মুখে লাগাবে, লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে, একদম হালকা হাতে একটু মাসাজ করে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় দেখবে মুখটা কত সফট, নরম আর উজ্জ্বল হয়ে গেছে। আস্তে আস্তে মুখে যত মেছেদা দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, সেই দাগগুলো কিন্তু রিমুভ হতে শুরু করে দিবে। এমনকি এই যে ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মুখে যদি পদাও থাকে সেটাও কমাতে কিন্তু সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। একদম হোমমেড একটা ক্রিম তোমাদের বানিয়ে শেয়ার করলাম, তোমরা রেগুলার রাতে ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তা রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।